হ্যালো। তো গতকাল রাত্রিবেলায় আমি রোহিত শেঠিকে খিস্তি মেরে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যেটা আমার এখন অব্দি আপলোড করা হয়নি। তার মধ্যে সিঙ্ঘম 3 ট্রেলারটা এসে গেছে। তো ট্রেলারটা নিয়ে আমি এখন কথা বলে নি, কখন আপলোড করব তার কোনো ঠিক নেই। প্রথম কথা হচ্ছে গিয়ে যে ট্রেলারটা আমার কেমন লাগলো। ট্রেলারটা শুরুর দিকটা মোটামুটি ঠিকঠাক যাচ্ছিল, তারপরে ট্রেলারটা মাঝখান থেকে মোটামুটি দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অক্ষয় কুমার এদের ক্যামিও, দেন ভিলেনের একটুখানি গ্লিমস যখন থেকে দেখাতে আরম্ভ করলো, তখন থেকে ট্রেলারটা জাস্ট পড়তে আরম্ভ করে। আর কত বড় মানে ইডিয়েট, অপদার্থ, ঠিক আছে, নির্লজ্জ, উদ্গান্ডু ডিরেক্টর এরকম হয়। অক্ষয় কুমারের যে অ্যাপিয়ারেন্সটা, সেই অ্যাপিয়ারেন্সটা খুব ভালো, সিনটা খুব ভালো, অক্ষয় কুমারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটাও বেশ ভালো। এবার তুমি কখন সেটাকে ঢোকাচ্ছ? এই সিনটাই যদি আমরা সিনেমায় গিয়ে যদি দেখতাম, আমরা তো জানি যে সূর্যবংশী আসবে, রণবীর রণবীর সিং যে ডায়লগটা দেয়, আখ্যা পাবলিক কো পাতা হ্যায় কি কौन आने वाला है, ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা বড় পর্দায় যদি দেখতাম, তাহলে গিয়ে কিন্তু ভালো লাগার ফ্যাক্টরটা আরো বেশি কাজ করতো। সারপ্রাইজ এলিমেন্টটা, আমরা জানি যে লোকটা আসবে, কিন্তু তাও একটা অ্যান্টিসিপেশন, সেটাকে কি করে খারাপ করে দিতে হয়, মজা কি করে নষ্ট করে দিতে হয়, আগে থেকে জিনিসপত্র কি করে স্পয়েল করে দিতে হয়। বিকজ আই এম এ ইনসিকিউর ফিল্ম মেকার। আমি ইনসিকিউর ফিল্ম মেকার কেন? কারণ সাউথের সিনেমা না যদি থাকতো তাহলে আমার ক্যারিয়ারই থাকতো না। আমি সাউথ থেকে ছেপে 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 সিনেমা বানিয়েছি। একটা কপ ইউনিভার্স, সেটার সিংহাম আর ছিম্বা দুটোই সাউথের বিভিন্ন ফিল্ম থেকে তুলে নিয়ে আসা, সাউথের টেম্পার আর সাউথের সিংহাম থেকে তুলে নিয়ে আসা। সিংহাম 2 আমি দেখিনি, এবার এটা তো আরো মজার ব্যাপার, রামায়ণের রেফারেন্স, ধার্মিক ধর্ম। রোহিত শেট্টির মতো ফিল্ম মেকারদের সমস্যা কি জানেন তো? এরা হচ্ছে গিয়ে ধরুন এই মহারাজ, শারদ মিউজিক ভেঞ্চার যেরকম টাইপের কাজ করে, যে লোকের ইমোশনটা বুঝে সেটাকে বারবার রিপিট করবে, মানে লোককে চুতিয়া বানাবে, অডিয়েন্সকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে। এরা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি তাই। রিসেন্ট টাইমে কলকি খুব হিট হয়েছে। কলকিতে মহাভারতের কিছু সিন ছিল, যেই সিনগুলো খুব ভালো। সেটার কোনো কংক্রিট কিন্তু সিন নাই, জাস্ট রেফারেন্সের মতো, ঠিক আছে, পাস্ট ব্যাকগ্রাউন্ডের কিছু সিন। এখানে রামায়ণের রেফারেন্স জিনিসটা স্টার্ট হলো কিন্তু খুব সুন্দর ভাবে। করিনা কাপুর কোথাও একটা কোন স্কুলে কাজবাজ করে, সেখানে একটা স্টেজ প্লে চলছে। এইবারে ভাই তার সিন আসছে, এবং এই যে চিপ যে ট্যাকটিক্স গুলো না, এই ট্যাকটিক্স গুলোতে নর্মাল অডিয়েন্সের কিছু যায় আসবে না আমি জানি, বাট আমরা যারা ফিল্ম দেখি, ফিল্ম নিয়ে ভাবি, ফিল্ম নিয়ে চর্চা করি, ভাই এগুলোকে বলে না পিওর ছোট লোকটামি। নিজের কোনো ট্যালেন্ট নেই, অন্যের কাজকে নির্লজ্জ বেহায়া ছাগল চোদার মতো শুধুমাত্র কপি মারিয়ে যাও। আর এই রামায়ণ, জয় শ্রীরাম, এইগুলো যেহেতু একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল রয়েছে, সেটাকে তো এক্সপ্লোর করা আর এক্সপ্লয়েট করার মধ্যে পার্থক্য বোঝে না। সেটাকে খালি নির্লজ্জ বেহার মতো ক্যাশ গ্যারেজ হিসাবে তুমি খালি এক্সপ্লয়েট করে যাও। রামায়ণ রামায়ণ রামায়ণ। আর রিয়েলি টাইগার শ্রফ, লক্ষণ, যদি রাম লক্ষণ, লক্ষণের আত্মা কারোর মধ্যে যদি থাকে না, সে গিয়ে রোহিত শেট্টির গালে একটা থাবড়া মেরে বলবে যে টাইগার শ্রফকে লক্ষণ বানানোর থেকে তুই তোর বাড়িতে রামায়ণ নিয়ে তুই ফেলে দে, জলে ফেলে দে, গঙ্গার জলে। এত পাপ কাজ করিস না। একটা বাঁদরের, রাম আর লক্ষণকে হনুমান সেনারা হেল্প করেছিল, তো সেই হনুমান সেনারা পর্যন্ত টাইগার শ্রফকে দেখলে পরে বলবে এই বাঁদরের বাচ্চা একটু শান্ত থাক। একটা ছাপড়ি চোদা ফিল্ম, মানে ফিল্ম স্টার, ওকে বলতে জাস্ট খালি লজ্জা করে যে ওরা ফিল্ম স্টার। ও একটা জাস্ট গ্লোরিফাইড ছাপড়ি, যার মুখে কোনো ইমোশন নেই, বাহ্যিক কিচ্ছু না, এবং এর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু ইন্ডিয়া যেহেতু একটা ছোট লোক বস্তি টাইপের অডিয়েন্সের দেশ, সেই কারণে এই সমস্ত ঢ্যামনাগুলো না এই ক্যামেরার সামনে মুখ দেখাতে পারে, এই জন্য এরা ফিল্ম স্টার। আমাদের মতো অশিক্ষিত দেশে এই সমস্ত লোকেরা ফিল্ম স্টার হওয়াটা পসিবল হয়েছে। নাহলে বাইরে ফাইরে না টাইগার শ্রফের মতো ছেলেপিলেদেরকে ভিক্ষাও জুটতো না, ঠিক আছে, ভিক্ষাটুকুনিও জুটতো আসতো না। এরপর আসা হচ্ছে দীপিকা পাড়ুকোন। দীপিকা পাড়ুকোনের প্রথম যে পোস্টারটা বেরিয়েছিল সবার নিশ্চয়ই মনে আছে, যে দীপিকা পাড়ুকোন একটা সাইকোপ্যাথের মতো হাসছে, কারোর মাথায় বন্দুক ধরে রয়েছে, লাল হলুদ রঙের আগুন জ্বলছে ব্যাকগ্রাউন্ডে। ওই পোস্টারটার মধ্যে কিছু হলেও ভালো ব্যাপার ছিল। এখানে দীপিকার
যে বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলা, দীপিকাকেও পুরো ছাপড়ি বানিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এরা সিংঘমকে নিয়ে কথা বলছে যেন সিংঘম ভগবান। দেখো ভাই, এই যে অ্যাভেঞ্জার্সে আয়রন ম্যানকে কিন্তু কেউ ভগবান মনে করে না, আয়রন ম্যানকে সবাই রেসপেক্ট করে, আয়রন ম্যানের স্যাক্রিফাইস থেকে সবাই রেসপেক্ট করে। আমাদের একটা কমরেড, একটা কামারাডরি রয়েছে ব্যাপারটার মধ্যে, যে কতগুলো লোক একসাথে এসে যুদ্ধ করছে, কারুর বয়স বেশি, কারুর থেকে জিনিসটা শুরু হয়েছে, একটা রেসপেক্ট থাকে। রেসপেক্ট আর ভক্তি পায়ে পড়ে যাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। যেহেতু এই সিনেমাটা কাইন্ড অফ রামায়ণকে রেফারেন্স দিচ্ছে, এবার যেহেতু অজয় দেবগন কাইন্ড অফ প্রভু শ্রীরাম, আমাদের কপাল এতই খারাপ যে একটা গুটখাখোর কপিবাজ ফিল্ম স্টার, যার কেরিয়ারও মোটামুটি দৃশ্যম, সিংহাম এসব না থাকলে পর যার কেরিয়ার মোটামুটি হতোই না, 30-40 বছর ধরে কাজকর্ম করে, 20-30 বছর ধরে কাজকর্ম করেও যাকে এখন এইসব চিপ ট্রিক্স খেলে একটা ফ্র্যাঞ্চাইজি বানাতে হয়েছে, এই কপি ইউনিভার্সের জন্য আমার সব থেকে কম সম্মান আছে। কেন? দিস ইজ ফুল কপি ভাই, এর কোনো এই ইউনিভার্সের কোনো অরিজিনালিটি নেই, জাস্ট নেই, ঠিক আছে। তো আমাদের গুটখা খাওয়া রাম, যে গুটখা খাওয়ার পর জাস্টিফাই করে না ওটা আমি তো কেশর বিক্রি করছিলাম, সেই রামের পায়ে পড়ে যাচ্ছে বাকি ছাপড়িগুলো। দীপিকা পাড়ুকোনকে পুরো ছাপড়ির মতো লেগেছে। আর দীপিকা পাড়ুকোন, আর এই একটা জিনিস জানেন, যেটা খুব ইরিটেটিং লাগে আমার, কোন একটা মন্দিরের সামনে ফাইট হচ্ছে, সেখানে লোকে ফুল ওড়াচ্ছে। রিসেন্টলি সাউথের যারা স্কান্দা বলে একটা সিনেমা দেখেছিলাম, রাম পথিমে, বালের সিনেমা। এগুলো না সাউথের ওই ছাপড়ি তেলেগু তামিল ফিল্মগুলোতে থাকে। একটা মন্দিরে, আল্লু অর্জুনের আগেকার যে ছাপড়ি ফিল্মগুলো ছিল তাতে দেখবেন ওই মন্দিরে সবাই ফুল ছিড়াচ্ছে, তার মধ্যে ভিলেনকে বধ করছে। ভাই, এই জিনিসগুলো একটা সময় হতো, আজ এই জিনিসগুলোর কুল নেই, না তো এগুলো দেখতে ভালো। আর রোহিত শেট্টির সিনেমাতে কালার গ্রেডিং করে হচ্ছে গিয়ে ওই কোনো অপো ভিভোতে যারা ফিল্টার সেট করে না, ওরা বোধ হয় সব কিছু ওভারলি কালারফুল, ঠিক আছে। মানে রীতিমতো তোমার মনে হবে যে এই সানগ্লাস পরে তোমাকে বুঝতে হবে যে ভাই চোখে ধাক্কা যাতে না লাগে, ঠিক আছে। চোখে ধাক্কা মারা মার্কারা কালার গ্রেডিং, ঠিক আছে। গদগদে ডায়লগ গুলো শুরুর দিকে ভালো ছিল। রামায়ণ নিয়ে যেইটুকুনি রেফারেন্সের ডায়লগ অজয় দেবগনের ভয়েস থেকে আমরা পাই শুনতে, সেগুলো ভালো। বাকি প্রত্যেকের ডায়লগ হাগার মতো, পায়খানার মতো, ঠিক আছে, পুরোপুরি ইট ইজ কাঁচা পায়খানা। এবারে আসে হচ্ছে কি অর্জুন কাপুর, একদম ছাপড়িদের মহারাজা। সে হচ্ছে নাকি রাবণ, সে আবার বলছে অগ্নি কলিযুগ মে ব্লা 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 হতা है। আরে কলিযুগে তোর মতো গান্ডু চোদারা শুধুমাত্র বাপ প্রডিউসার বলে ফিল্ম স্টার হয়, আর কিছু হয় না। রাবণের জয় হয়, ওসব বাদ দে। কলিযুগে তোর মতো ছোট লোক, উদ্গান্ডু, অপদার্থ, নিষ্কর্মা, যার কোথাও কোনো 2 পয়সার অকাত নেই, তারা হয় হচ্ছে গিয়ে ফিল্ম স্টার। আর এত বড় স্টার কাস্টের এগেনস্টে এই গান্ডু লড়বে। আর আমাদের এখানে জানেন তো ভিলেনদের একটাই সিগনেচার, কালো জামা। যদিও এখানে হিরোরাও মোটামুটি দেখে মনে হচ্ছে পুরো ক্যাটারার টিম। অক্ষয় কুমার কালো জামা, টাইট জামা। রণবীর সিং ইরিটেটিং অ্যাসোল যাকে বলে, একদম মানে হনুমান, মানে রিয়েলি বলছি ওর পদে 2টো হনুমান ছেড়ে দেওয়া উচিত। এত ওভার অ্যাক্টিং করে, এত ওভার অ্যাক্টিং এর দোকান, কেউ থামতে পর্যন্ত বলে না এদেরকে, ঠিক আছে। তারপর এসে ইন্টারভিউতে বলবে আমি না আলাউদ্দিন খিলজি করার সময় ঢুকে গেছিলাম, আই হ্যাড টু গেট সাম থেরাপি, আই নিড টু হ্যাভ সাম থেরাপি। ভাই তোর পারফরমেন্স দেখে, তোর ওই বালের সিম্বা দেখে, আর বালের ক্রিন জোকস, ভাই ওই নাম নিয়ে ব্যান্ডটার অক্ষয় কুমার কেন ওকে ঠুকে দিতে চাইলো আমি বুঝতে পারলাম না। কি হলো ওদের দুজনের মধ্যে? জোকস ল্যান্ড করেনি, জোকস এর পরের পার্ট চলে এসছে, জোকসটাকে যেটা বুঝতেই পারলাম না, ঠিক আছে। মোটামুটি সব কটা ছাপড়ি এখানে এক হয়েছে, আর মানে এক্স ওয়ার্কার এরা কিন্তু প্রত্যেকে ভালো অভিনেতা, কিন্তু মানে ইন্ডাস্ট্রির হাফ লোক তো এখানে আছে, প্রত্যেকেই ভালো অভিনেতা, কিন্তু ডিরেক্টর তো ছাপড়ি। ডিরেক্টর খতরোকে খিলাড়ির মতো শোতে সব ছাপড়িদের সাথে থেকে থেকে তার সেন্সিবিলিটিস গুলো পুরোপুরি ছাপড়ির মতো হয়ে গেছে। অ্যাকচুয়ালি ডিরেক্টর জন্মগত ছাপড়িই ছিল, ওর মধ্যে ছাপড়ি সত্তা বাদ দিয়ে আর কিছু নেই। হ্যাঁ, মাঝে মাঝে চেন্নাই এক্সপ্রেস, জামিন বলে একটা ফিল্ম বানিয়েছিল, অভিষেক বচ্চন আর অজয় দেবগনই ছিল, ঠিক আছে। সেই ব্যাপারটা, সেই রোহিত শেট্টি অন্য ছিল, ঠিক আছে। এই রোহিত শেট্টি হচ্ছে কি যে ভাই এখন ছাপড়ি অডিয়েন্স আমাকে দেখে সারাদিন ছাপড়িরা, আমি ছাপড়িদের সাথে এতদিন
রোমানিয়াতে আমি কাটিয়ে এলাম খুব সুন্দর করে। তো ব্যাস সেটার আউটপুট হচ্ছে কি এই জিনিস। এই ডিরেক্টর কত বড় বড় কথা বলে, ঠিক আছে, আমরা আপনাকে শোলে দিয়েছি, মুঘলে আজম দিয়েছি, এই দিয়েছি সেই দিয়েছি, আজকে 1 বছর সাউথ ভালো চলছে বলে সাউথের ফ্যান হয়ে গেলে। আরে তুই বলিস কোন মুখে রে বাড়া? সাউথ না থাকলে পর তোর কেরিয়ার থাকতো? তুই তো সাউথ থেকে টুকে টুকেই তো চালাস। আপনারা বলুন, যারা কলকি দেখেছেন, কলকিতে এরকম ভাবে মহাভারতের সিন ঢুকিয়েছে বলে ও এখানে ঢুকায়নি, এটা আমাকে কে বলতে পারবে? ওখানে মহাভারতের রেফারেন্স ছিল, এখানে রামায়ণ, জটায়ু চলে আসছে, রাম লক্ষণ চলে আসছে। ট্রেলারটা শুরু হলো ভালোভাবে, তারপর ট্রেলারটা হাঁক দিয়ে হেগে পুরো ছড়িয়ে দিল। ক্লাইম্যাক্সে কোন কোন হিরো আসবে তাদের শর্ট রিভিল, ক্লাইম্যাক্স রিভিল কাইন্ড অফ, ঠিক আছে, ওকে। আর মাঝখানে হচ্ছে কি আবার সিআইডির ওই দয়া দয়া দরওয়াজা তোড় দে। আমি জানি না এসব জোকসে কার হাসি পায়, কাদের হাসি পায় এরকম বালের জোকসে, কে হাসে? আমি রিয়েলি বিশ্বাস করি না, মানে আমরা ইন্ডিয়ান নাকি এত গান্ডু, এত লোয়াকি লোকজন রয়েছে যে তাদেরকে হাসানোর জন্য এই টাইপের দয়া দরওয়াজা তোড় দে। আর করিনা কাপুর ভাই, আমি কালকেও ভিডিওতে বলছিলাম দাবাং নাকি আসছে এখানে, চুলবুল পান্ডে নাকি আসছে। তো চুলবুল পান্ডে কুঠিবাড়িতে গিয়ে যার কাছে বেলি ডান্স দেখে হেভি ফেভিকল সে, অ্যালকোহল সে, তারপর কি চিকেন তন্দুরি তন্দুরি কাটকা লাগা, সে হচ্ছে এখন সীতামা, তাকে বাঁচানোর জন্য যাচ্ছে। ওকে, ননসেন্স টু দি পাওয়ার ইনফিনিটি। তাও এই বালের সিনেমা দেখবে ঠিক 200-300 কোটি কামিয়ে ফেলবে, প্রচুর কিস্তি খেলে এই সিনেমাটা টাকা কামাবেই। ওই জয় শ্রীরাম, ওই রামায়ণ, ঠিক আছে, সালা গুটখা বেচা মাল, সালা ও নাকি রামায়ণের রাম, আরেকটা তো মানে উচ্চিংড়ে বাঁদর, সে নাকি আমাদের লক্ষণ, আর হনুমান হচ্ছে রণবীর সিং। সত্যি সত্যি হনুমান, ও যেরকম লাফালাফি করে বেড়ায় সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে, যত আলবালচাল ভাট বকে বেড়ায়, সত্যি সত্যি ও হনুমান, ওকে সত্যি সত্যি মানিয়েছে। খালি আমি এটাই বুঝলাম না, তাহলে সেই রেফারেন্স অনুযায়ী তাহলে দীপিকা তাহলে কোন ক্যারেক্টারটা? ওকে, বা সূর্যবংশী তো জটায়ুর মতো করে শো করলো। আর রাবণ, ওকে, রাবণ হচ্ছে কি আমাদের অর্জুন কাপুর। ননসেন্স। চলো ভাই, আবার জন্য দেখা ভাই।